আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের সময় ঠাকুরগাঁয়ে বাউলদের উপর হামলার অভিযোগ নিন্দা জানালেন বিএনপি মহাসচিব। সাগরে মাছ ধরতে গিয়ে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ ভোলার 13 জেলে। উদ্বেগ শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠির উত্তর দেয়নি ভারত, অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে জানালো দিল্লি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, প্লট দুর্নীতি মামলার রায় কাল, ব্যাংকে গচ্ছিত স্বর্ণের বৈধতা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে রায়ের পর দিল্লিকে লেখা চিঠির এখনো কোনো জবাব পায়নি ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বছর পার হলেও এই ইস্যুতে প্রথম চিঠির জবাবই দেয়নি ভারত, তাই এবারের চিঠির জবাব 1 সপ্তাহের মধ্যে আসবে। সরকার তা প্রত্যাশাও করে না। জানালেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো চাপে নেই পররাষ্ট্র মন্ত্রণালয়। মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত 17 নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার 3 দিন পর দণ্ডিত আসামিকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক চিঠি পাঠায় বাংলাদেশ। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পৌঁছে দেয়। সেই চিঠির কি জবাব আসলো দিল্লি থেকে? আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না। আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি একেবারে, কাজে এটা একেবারে কালকে আমাকে এই 1 সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। সম্প্রতি ঢাকা সফর করে কমনওয়েলথ মহাসচিব অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে গেছেন। একই রকম সুর ছিল ঢাকা সফরে আসা অন্যান্য পশ্চিমা দেশের নীতি নির্ধারকদের। এই ইস্যুতে কি চাপে আছে সরকার? আবার একই কথা, আমার উপর কোনো চাপ নেই। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথ সহ বেশ কিছু সংস্থা ও কয়েকটি দেশ ভোটে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে। সেক্ষেত্রে ভারত নির্বাচন পর্যবেক্ষক পাঠালে তাতে কি অনুমতি দেবে অন্তর্বর্তী সরকার? এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়, এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা যারা আসবে তাদেরকে কোনো সহায়তা করতেও যাবো না যদি না নির্বাচন কমিশন আমাদেরকে বলে। কেবল এয়ারবাস না কেনাই ইউরোপের সাথে সম্পর্কে প্রভাব পড়বে, এমন বয়ানও মানতে নারাজ পররাষ্ট্র উপদেষ্টা। আমি মনে করি না এই কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠি পর্যবেক্ষণ করছে ভারত। বুধবার নয়াদিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেছেন। আমরা চিঠি পেয়েছি। চলমান বিচার ও দেশটির অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ। এক্ষেত্রে আমরা অব্যাহতভাবে সকল অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিকেলে তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ফলে আজ থেকে আগামী 30 দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে। জুলাই অভ্যুত্থানে চলাকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 17 নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়। দুর্নীতি করে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হবে আগামীকাল বৃহস্পতিবার। একই দিন সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের নামে প্লট দুর্নীতি মামলারও রায় হবে। এই দুটি মামলাতেও আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহরে প্রকল্পে প্লট নেন তারা। দুদকের আইনজীবী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী রাজুকের আইন অমান্য করেছেন।
ঢাকায় একখণ্ড জমি সবারই আকাঙ্ক্ষা, কিন্তু সাধ্য আর লটারি ভাগ্য না কুলোনোয় আজীবনই ভাড়াটিয়া বা ভূমিহীন হয়ে থাকেন কোটি ঢাকাবাসী। শেখ হাসিনা যে প্লটটি দুর্নীতি করে নিয়েছেন বলে মামলা, সেটি এই পূর্বাচলে কূটনৈতিক জোনের ২৭ নম্বর সেক্টরে ২০৩ নম্বর সড়কে প্লট নম্বর ৯। রাজুক অন্যদের বেলায় ঢাকঢোল পিটিয়ে বরাদ্দ দিলেও সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কাজটি করা হয়েছে বেশ গোপনে ২০২২ সালে। অভিযোগে এমনটি বলেছেন দুদকের তদন্তকারী কর্মকর্তা। ২০২৪-এর ৫ই আগস্টের পর গোপন অনেক কিছুর মতোই এই প্লটের খবরও বেরিয়ে আসে প্রকাশ্যে। প্রাথমিক অনুসন্ধানের পর জানুয়ারিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ, তিনি সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করেছেন। পূর্বাচলের ১০ কাঠা আয়তনের অতি মূল্যবান প্লটটি নিজের নামে বরাদ্দ নিয়েছেন অবৈধভাবে। আইনজীবী জানান, রাজুক বিধিমালা অনুযায়ী কারো নামে রাজুক বা অন্য কোনো সরকারি আবাসনে প্লট বরাদ্দ থাকলে তিনি দ্বিতীয়বার প্লট নিতে আবেদনই করতে পারবেন না। কিন্তু শেখ হাসিনার স্বামীর নামে থাকা ধানমন্ডির সুধাসদনে প্লট থাকলেও হলফনামায় তা উল্লেখ করেননি, কেবল নিজের নামে প্লট না থাকার কথা উল্লেখ করেছেন। তার হাজব্যান্ড অলরেডি মারা গেছে, সেখানে তার ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়েছেন এবং সেই ওয়ারিশ সূত্রে তার ছেলে মেয়ে ৩জনই তো প্রাপ্ত হয়েছেন। একই ফ্যামিলির ৩জন প্লট নিচ্ছে, এটা তো রাজুকের বিধিবিধানের বাইরে। প্লট দুর্নীতির মামলার বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালতে। বৃহস্পতিবার রায় ঘিরে আশাবাদী দুদক আইনজীবী। তিনি বললেন, বিধি মেনে নির্দিষ্ট সময়সীমায় আবেদনই করেননি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দপ্তর সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রভাবিত করেই নিয়েছেন প্লট। বরাদ্দ দেওয়ার কাজে অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণ করেন গণপূর্তের সিনিয়র সচিব পুরবী গুলদার ও কাজী ওয়াসি সহ অনেকে। হলফনামা দিচ্ছে, এটা তো তারা মিথ্যা হলফনামা প্রদান করছে। মিথ্যা হলফনামাকে তারা সত্য হলফনামা ধরে প্লট দিয়ে দিচ্ছে। শুধু শেখ হাসিনা নন, পূর্বাচলে একসঙ্গে মোট ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন তার পরিবারের সদস্যরা। প্রত্যেকটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ এনে মামলা হয়েছে আলাদা আলাদা। বৃহস্পতিবার প্লট দুর্নীতির মামলার রায়ও ঘোষণা হবে আদালতে। দুদকের দাবি, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে প্লট নেন শেখ হাসিনা ও তার বোনের পরিবার। এছাড়া শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতির মামলার রায় দেওয়া হবে আগামী ১ ডিসেম্বর। প্লট দুর্নীতির পৃথক এই ৪টি মামলার অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য ছাড়া যারা প্রধান আসামি রয়েছেন তাদের কি সাজা হতে পারে? প্রত্যাশা করেছি সর্বোচ্চ শাস্তি, যাবজ্জীবন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের নামে অগ্রণী ব্যাংকের ভল্টে পাওয়া ৮৩২ ভরি স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক। যাচাই করেছে 2 ভল্টে থাকা শেখ হাসিনা, শেখ রেহানা ও সাইমা ওয়াজেদের নামে কত ভরি স্বর্ণ আছে। সংস্থাটির মহাপরিচালক বলেন, স্বর্ণের মূল্য নির্ধারণ শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা ও আইনগত দায় নিরূপণ করা হবে। অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় মঙ্গলবার রাতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির কাছে তথ্য ছিল, ব্যাংকটির 2টি ভল্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বর্ণ অলংকার রক্ষিত আছে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত লক্ষা খোলার অনুমতি দিয়ে থাকে। শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে ভল্টগুলো খুলতে আদালত থেকে আগেই অনুমতি নেওয়া হয়। অভিযানে দুদক সহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সদস্যরাও ছিল। দুদকের মহাপরিচালক জানান, হাসিনা ও তার মেয়ে পুতুলের নামে থাকা ৭৫১ নম্বর ভল্টে পাওয়া গেছে ৪,৯২৩.৬০ গ্রাম বা ৪২২ ভরি স্বর্ণ। আর হাসিনা ও শেখ রেহানার নামে থাকা ৭৫৩ নম্বর ভল্টে পাওয়া গেছে ৪,৭২৩.৫